Osmo Pocket 3 Creator Combo। এই যে আমি এখন হাঁটছি, হাঁটার সাথে কিন্তু আমার ক্যামেরাটা কোনো রকমভাবে শেক করছে না, তাহলে সেক্ষেত্রে বলতে পারি দিস ইজ দ্য বেস্ট ক্যামেরা। গাইজ এখন যে এই ভিডিওটা আমি শ্যুট করছি, এটা আমি শ্যুট করছি আমার DJI এর Osmo Pocket 3 দিয়ে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ব্লগস ডায়েরি। আমি গার্গি, একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ছাদে এসে এখন ভিডিওটা বানাচ্ছি, একটু সাউন্ড হয়তো আসতে পারে আর হাওয়ায় চুলফুল পাগল হয়ে যাচ্ছে, সো এটাকে একটু অ্যাভয়েড করবে। আর আজকে যে ভিডিওটা, ইটস অল অ্যাবাউট মাই নিউ DJI Osmo Pocket 3 Creator Combo। যেটা বলেছিলাম তোমাদেরকে যে আমি তারাপীঠ যাওয়ার কিছুদিন আগে এটা কিনেছিলাম, সো এটার ব্যাপারে কিছু দেখাতে বা বলতে পারিনি। আমি বলেছিলাম আফটার তারাপীঠ আমি এই ভিডিওটা দেবো, তো আজকে ফাইনালি তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আমার তারাপীঠ ব্লগ যারা দেখোনি তারা আই বাটনে ক্লিক করে তারাপীঠ ব্লগটা দেখতে পারো। তারাপীঠ ব্লগে প্রত্যেকটা ভিডিও, মোটো ব্লগ ছাড়া বাদবাকি প্রত্যেকটা ভিডিও আমি এই DJI Osmo Pocket 3 দিয়ে শ্যুট করেছি। আর আমার মনে হয়েছে এটা অ্যাজ আ বিগিনার, অ্যাজ আ নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা নতুন যারা ক্যামেরা ইউজ করবে, যাদের একটা ভালো কোয়ালিটির দরকার, বেশি তামঝামে যাবে না, তাদের জন্য এটা বেস্ট, দি বেস্ট ক্যামেরা। এটাতে কিন্তু অনেক কিছু আছে, কিন্তু তুমি নর্মাল মোডেও দারুণ কোয়ালিটি পেতে পারো এটার জন্য। সো গাইজ বেসিক্যালি আমার দরকার ছিল, আমি যখন বাইক রাইড করি সেই বাইক রাইডের ক্ষেত্রে আমার দরকার ছিল একটা হ্যান্ডি গিয়ার, যেটা আমি অন দ্য গো যখন আমি বাইক রাইড করছি সেই টাইমে বাইক থেকে নামা বারবার, তারপরে ওঠা, হেলমেট খোলা, হেলমেট পরা, গ্লাভস খোলা, গ্লাভস পরা, জ্যাকেট যখন খোলার খুলবো নাহলে পরলাম, এইসব করতে করতে একটা টাইম যায়। তার উপর যখন ক্যামেরা ইউজ করতাম, যে আমার আগে ছিল ZV-E10, আর যখন ZV-E10 আমি ইউজ করতাম ওটার সেটিংস ছিল, সেটিংস করলে ওটার কোয়ালিটি কিছুটা আলাদাই বেরোয়, মানে দারুণ আসে, এটা আমি অস্বীকার করবো না। বাট ক্যামেরাটার একটা প্রবলেম ছিল, ওটা স্টেবিলাইজেশনটা এতটা উইক ছিল যে স্টেবিলাইজড করাটা খুব প্রবলেম হতো। আর যদি আমি অ্যাক্টিভ মোডটা অন করতাম তাহলে এটা ক্রপ হয়ে যেত, তো সেই জন্য একটা প্রবলেম ছিল। তারপরে আমি ওটাতে কিনলাম একটা DJI গিম্বলটা কেনাতে জিনিসটা খুব স্মুথ হয়ে গেল। বাট সবচেয়ে বড় মেইন প্রবলেম যেটা, সেটা হলো অন দ্য গো আমাকে গিম্বল সেট করা, ক্যামেরা সেট করা একটা প্রচণ্ড টাইম টেকিং ব্যাপার হয়ে যাচ্ছিলো। আর মানে বাইক চালাতে চালাতে ওগুলো করা খুব টাফ। আর তার উপর থেকে যদি গরমে বেরো বা ঠান্ডায় বেরো, এটা প্রবলেম হতেই থাকে, তাই না? আমার একটা দরকার ছিল, হ্যাঁ, মানে একটা জাস্ট ফোনের মতো, ফোন খুলবো, ওপেন করবো, হ্যালো হাই বলবো, সো এরকম একটা জিনিস। কিন্তু ফোনের কোয়ালিটিরও মাঝে মাঝে মনে হয় যে একটুখানি প্রবলেম দেয়, বা অনেক জায়গায় আমরা ফোনটাকে সেরকমভাবে বার করে ভিডিও করতে পারি না বা ব্লগ করতে পারি না। তার জন্য দিস ইজ দ্য বেস্ট ক্যামেরা। গাইস, তো আমি আগেই বলে দিই, বক্সটা তো আমি অলরেডি ওপেন করেই ফেলেছি, ঠিক আছে? বক্সে অ্যাজ সাচ কিছু নেই এখন, জাস্ট এই একটা প্যাকেট আছে, ঠিক আছে? এই প্যাকেটে কী ছিল সেটাও বলছি। আর বক্স যখন ফার্স্ট টাইম ওপেন করেছিলাম তো এরকম একটা পাউচ পেয়েছিলাম, যেটাতে DJI এর একটা খুব সুন্দর লোগো দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তো যখন আমি ফার্স্ট টাইম ব্যাগটা ওপেন করি এই দুটো জিনিসই পাই। তো চলো ফার্স্টেই বলে দিই এটার ভিতরে আমি কী পেয়েছিলাম। এটা একটা সুন্দর পাউচ দেওয়া আছে, কম্প্যাক্ট, তোমার ব্যাগের ভিতরে আরামসে ঢুকে এটার মধ্যে সমস্ত জিনিস ঢুকে যাচ্ছে, এটাই করে তুমি মানে বেরিয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। আর এটার মধ্যে আমি পেয়েছিলাম, ফার্স্টেই বলে দিই, কিছু ম্যানুয়ালস যেগুলো দরকার পড়েনি, একটা C টাইপ কেবল, কিছু সিলিকা জেল, তার সাথে একটা এটা পাওয়ার হ্যান্ডেল, যেটা হচ্ছে তোমার যে ক্যামেরাটা, সেই ক্যামেরাটাকে চার্জ করার জন্য এরকম একটা পাওয়ার হ্যান্ডেল দেওয়া থাকবে, যেটাকে পাওয়ার ব্যাঙ্কও তুমি বলতে পারো ক্যামেরার। তার সাথে তুমি পেয়ে যাবে ওই সাদা প্যাকেট যেটা দেখেছিলাম, সেটার মধ্যে ছিল এই প্রোটেক্টিভ কেস, যেটা ক্যামেরার প্রোটেক্টিভ কেস। আর এই কেসের মধ্যে, ওই ব্যাগটার মধ্যেই ছিল একটা এরকম ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটা ক্যামেরার মধ্যে দিলে খুব সুন্দর কিন্তু জিনিসটা ওয়াইড করে, মানে বিশাল ওয়াইড না, বাট হ্যাঁ ভালো ওয়াইড হয়, ঠিক আছে? আর এখানে আর একটা দেওয়া রয়েছে ব্ল্যাক মিস্ট ফিল্টারে, যেটা আমি এখনও কিনিনি, কিনলে হয়তো ইউজ করব। তো প্রোটেক্টিভ কেস এটা। আর তার সাথে রয়েছে এই হচ্ছে সুন্দর আমার দিস ইজ দ্য ক্যামেরা গাইস। ক্যামেরাটা কিন্তু এত বড় না, বেসিক্যালি এটা আমি লাগিয়ে রেখেছি, ক্যামেরাতে একটু পর আসছি। তার আগে আমি দেখিয়ে দিই যে আর কী কী পেয়েছি। তার মধ্যে ছিল এরকম একটা মানে হ্যান্ডেল বার, যেটা ক্যামেরার পিছনে লাগালে ক্যামেরার পিছনে একটা ছোট চার্জিং পয়েন্ট আছে নিচের দিকে, এই নিচের দিকে, যার জন্য কী হয়, অনেক সময় তুমি তো এগুলো নিয়ে ইউজ করবে, তো এগুলো যখন লাগবে তখন তুমি ক্যামেরাটা চার্জ করতে প্রবলেম হবে, তার জন্য এইটার পিছনে ঠিক এই চার্জিং পয়েন্টটা দেওয়া। আর এটার পিছনে এই ট্রাইপড যে এটার সাথে দেয়, DJI একটা ট্রাইপড, এটা যদি তুমি এই ট্রাইপডের সাথে সেট করতে পারো, বিকজ তুমি যখন ভিডিও করবে সবসময় তুমি চেষ্টা করবে কোথাও রাখার বা কিছু করার, কারণ তুমি সবসময় ক্যামেরাটাকে এরভাবে শোয়াতে চাইবে না, রাইট? তার জন্য এটা পরিয়ে রাখবে। তো হ্যাঁ, এই একটা হ্যান্ডেল বার, আর তার সাথে এই ট্রাইপডটা, এই হ্যান্ডেল বারের নিচেই ট্রাইপডটা লাগবে। এবার আসছি আমি মেইন ক্যামেরায়।
দিস ইজ দ্য ক্যামেরা গাইজ, এত ছোট এত মিষ্টি, আর তার সাথে এই স্ট্র্যাপটাও দিয়েছে। আচ্ছা আমি ফার্স্টে বলি দিই, আমি কিন্তু কোনো এরকম আনবক্সিং করি না, তো গুছিয়ে দেখাবো এরকম কিছু নেই। আমি জাস্ট ক্যামেরাটা নিয়েছি, কী কী ফ্যাসিলিটি আছে, কী কী পেয়েছি সেই সবই দেখানো। তো দিস ইজ দ্য ক্যামেরা। আর এই যে হ্যান্ডেল বারটা যেটা দেখালাম, দেখো এটার ঠিক নিচে না এরকম তোমার চার্জিং পোর্ট আছে, ঠিক আছে? তার জন্য এইটা লাগালে এটার পিছনে তুমি চার্জিং পোর্টটা পাবে, যে এটা বসিয়ে রেখেও তুমি পিছনে লাগিয়ে এটা চার্জ করতে পারবে। আর মেমোরি কার্ডের একটা জায়গা করা আছে এখানটাতে, ঠিক আছে? তো এইটা যখন তুমি এখানে লাগাবে, মানে মেক শিওর যে এই দুটো জায়গা, এই দুটো যে পিন করা আছে না, এই পিন দুটো এটার সাথে অ্যাটাচড হয়ে যায়। এই যে এটার সাথে ঢুকিয়ে জাস্ট একটা আওয়াজ আসবে, একটা ক্লিক করে আওয়াজ আসবে, দুটো দিক পুরো প্রপার ক্লিক হয়েছে সেটা দেখে নেবে অবশ্যই। তো হ্যাঁ, এই হয়ে গেল আমার সেট আপ রেডি। দেখতে পাচ্ছ ক্যামেরা সেট আপ রেডি। ক্যামেরাটা খুবই লাইট ওয়েট আর ভীষণ হ্যান্ডি। যখন তুমি হাতে নিয়ে থাকবে কেউ বুঝতেও পারবে না তুমি একটা ক্যামেরা অপারেট করছো। তো দেখে নাও, এটা এরকমভাবে জাস্ট ওপেন হলো, এরকমভাবে তুমি গিম্বলটা ওপেন হলো, তুমি সব নিতে পারছো চারদিক, ঠিক আছে? আর যখন তুমি মনে হবে ভার্টিক্যালি শ্যুট করতে চাইছো, তো তুমি এটা ভার্টিক্যালও শ্যুট করতে পারবে। অনেক সময় কী হয়, আমরা ভিডিও নিতে চাই যে অনেক সময় ইনস্টাগ্রামের জন্য বা ইউটিউব শর্টসের জন্য শ্যুট করবো, তো সেক্ষেত্রে ফোন বার করতে হয়, করতে হয়। এই একটা ক্যামেরা তোমার সব রকম কাজ করে দেবে। লাইক তুমি যদি ভার্টিক্যাল ভিডিও মানে এরকমভাবে যদি ল্যান্ডস্কেপ ভিডিও বানাতে চাও সেটাও পাচ্ছ, এবং তার সাথে ল্যান্ডস্কেপ মোডে গেলে সেটাও তুমি পাচ্ছ। একটা দিয়ে সব রকম কাজ হবে। এটার মধ্যে রয়েছে কিন্তু বিভিন্ন রকম ডি-লক সিস্টেম, তুমি কালার গ্রেড করেও কাজ করতে পারবে। আর আমি কোনো কালার গ্রেড ইউজ করিনি, আমি জাস্ট নর্মালি ইউজ করি সেটাকে, কারণ নতুন ছিল, আমি এটা সিস্টেম পুরোপুরি এখনও জেনে উঠিনি, তার জন্য আমি নর্মালি শ্যুট করেছি। আর নর্মালি আমি যা কোয়ালিটি পেয়েছি অসাধারণ, কিছু বলার নেই। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিম্বল, যেটা তোমার সাথে সাথে মুভ করবে। আর এটা বেসিক্যালি অনেক রকম সিস্টেম আছে গাইজ, এটা সিস্টেমগুলো তুমি যদি একবার জেনে নাও তুমি অনেক কিছু শ্যুট করতে পারবে। দেখো সিস্টেম বা ক্যামেরার ব্যাপারে ডিটেলসে জানার জন্য তো অন্য ভিডিওস আছেই, তো সেখানে তুমি দেখতে পারো। বাট আমি অ্যাজ আ ব্লগার, যদি আমি অ্যাজ আ ব্লগার নিজেকে মানে জাস্টিফাইড করি, তাহলে সেক্ষেত্রে বলতে পারি দিস ইজ দ্য বেস্ট ক্যামেরা ফর ব্লগিং। আর এটা কোনো বেসিক মানে একটা ক্যামেরা, একটা ফোন কোয়ালিটি যেমন দেয় না, তার থেকে বেটার কোয়ালিটি এটা প্রোভাইড করবে, এটা আমি বলছি। বিকজ আমি এখন শ্যুট করছি আমার আইফোনে, বাট এইটাও কিন্তু দারুণ কোয়ালিটি প্রোভাইড করে। তার আপনি ব্লগটা দেখতে পারো, বুঝতে পারবে যে কেমন কোয়ালিটি এটা দিচ্ছে। আর এটার সাথে মেইন যে জিনিসটা, যেটা আমার ভীষণ পছন্দ, যেটা আমার ভীষণ দরকার ছিল, দিস ইজ দ্য মাইক টু ট্রান্সমিটার DJI এর। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে, এটা পুরো ভিজিবল জিনিসটা। এই মাইকটা তুমি এই ক্রিয়েটার কম্বোতে পাবে, যেহেতু এটা আমার একটা ক্রিয়েটার কম্বো না কিনলে তুমি পাওয়ার ব্যাঙ্কের যে হ্যান্ডেল বারটা প্লাস এই মাইক এগুলো বা ওয়াইড লেন্স এগুলো পাবে না, ঠিক আছে? তো ক্রিয়েটার কম্বো কিনলেই তুমি এই মাইকটা রিসিভ করবে। আর গাইজ বিশ্বাস করে এই মাইকটার কোয়ালিটি দারুণ। তার সাথে একটা মাইকের সাথে একটা ম্যাগনেটিক চিপও দিয়েছে, ঠিক আছে? যেটা তুমি হাইড করেও মাইকটাকে রেখে ইউজ করতে পারবে। চিপ মানে ইউজ করা ম্যাগনেটটা ভীষণ স্ট্রং, মানে খুলে যাওয়ার কোনো চান্স নেই। আর এটার সাথে উইন্ডস্ক্রিনটাও এটার সাথেই দিয়েছে। অ্যান্ড মাইকটা অসাধারণ কোয়ালিটির আর অসাধারণ সাউন্ড আসে। আমি এই ভিডিওতে মানে নতুন কিছু ক্লিপস অ্যাড করে দেবো, দিনের বেলায় নেওয়া কিছু ভিডিওস এবং রাত্রিবেলায় নেওয়া, এটা নাইট কোয়ালিটি যে নাইট মোডে কীরকম পারফর্ম করে সেটাও। আর আমি মাস্ট সে যে নাইট মোডে এটা দারুণ কাজ করে। মানে ক্যামেরায় তো বিভিন্ন রকম সেটিং করতে হয়, আমার অ্যাপেলও নাইটে অতটা ভালো কোয়ালিটি প্রোভাইড করে না, যেটা এইটা করেছে প্রোভাইড, তোমরা দেখতে পারো। সো আমি দুরকম ভিডিও ক্লিপস এখানে অ্যাড করে দেবো, সো ইউ গাইজ ক্যান চেক ইট আউট। আর তোমরা সেটা চেক করতে পারো যে এটা কোয়ালিটি কেমন, এবং নাইট মোডেও কিছু মানে শর্টস আমি নেব, সেটাও তোমরা দেখতে পারো যে কোয়ালিটি কেমন আসছে। গাইজ এখন যে এই ভিডিওটা আমি শ্যুট করছি, এটা আমি শ্যুট করছি আমার DJI এর Osmo Pocket 3 দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ কীরকম কোয়ালিটি। আমি অনেকটা রোদের মুখোমুখি এসে গেছি, এবং সেখানে ভিডিও কোয়ালিটিটা কেমন তোমরা বুঝতেই পারছো, আর ভিউটা কেমন পাচ্ছ, কতটা ওয়াইড আছে সেটাও দেখতে পাচ্ছ। এখন আমি নিজেকে ফোকাস করে রেখেছি, সেহেতু আমি যেদিকে ক্যামেরাটা করি না কেন আমাকে ক্যামেরা কিন্তু অলওয়েজ ফোকাস করে চলেছে। তোমরা যারা সোলো ক্রিয়েটার আছো তাদের জন্য এই ক্যামেরাটা একদম বেস্ট, বিকজ তোমরা এক জায়গায় ক্যামেরাটাকে সেট করে বিভিন্ন রকম মুভমেন্ট করতে পারো, কারণ ক্যামেরাটা কিন্তু তোমাকে সেলফ ট্র্যাক করছে, তোমার ফেস ট্র্যাক করছে, এবং ট্র্যাকটা এতটাই স্ট্রং যে কোনো রকমভাবে স্ট্রংটা বিগড়াবে না। আমাকে কিন্তু কেউ এখন কোনো রকমভাবে ক্যামেরাটা করে দিচ্ছে না, আমি নিজেই কিন্তু মুভমেন্ট করছি আর ক্যামেরা আমাকে সেরকমভাবেই ট্র্যাক করছে, তোমরা দেখতে পাচ্ছ।
আর কারণ এটা আমাকে সেলফ ট্র্যাক করছে আমাকে দেখে, আর তার জন্য আমি বলতে পারি যে যারা সোলো কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য কিন্তু ক্যামেরাটা দি বেস্ট হতে চলেছে। তোমরা নিজেরাই নিজেদেরকে সুন্দরভাবে শ্যুট করতে পারবে। এই যে আমি এখন হাঁটছি, হাঁটার সাথে কিন্তু আমার ক্যামেরাটা কোনোরকমভাবে শেক করছে না। আমি কিন্তু বেশ ভালোই জোরে জোরে হাঁটছি, আর সেরকমভাবে কিন্তু ক্যামেরাটা শেক করছে না, বিকজ এখানে রয়েছে গিম্বল, যেই গিম্বলটা ভীষণ ভালোভাবে কাজ করে। আর এটা একটা জাস্ট টাচেই কিন্তু আমি এটাকে আমার দিকে ফ্রন্ট ক্যামেরাতেও আমি মানে নিয়ে নিতে পারি। আর তোমরা দেখতে পারছো যে ফ্রন্ট ক্যামেরাতে আমি হাঁটছি, বাট এটা কিন্তু সেরকমভাবে শেক করছে না মানে যতটা করা উচিত, কারণ আমি কিন্তু খুব জোরে জোরে মানে বলতে পারো দৌড়ে দৌড়ে জিনিসটাতে হাঁটছি। তো হ্যাঁ, এটা কীরকম স্ট্রং বুঝতেই পারছো। কোনো রকম শট নেওয়ার সময় কিন্তু এটা খুবই সুন্দর হতে চলেছে। তোমাদেরকে আমি কিছুটা বোঝানোর জন্য যে এটার ওয়াইড লেন্সটা কীরকমভাবে কাজ করে, আমি তার জন্য তোমাদেরকে জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি। দেখো আমার এই সাইডে কিন্তু তোমরা একটা ছোট্ট জাস্ট হালকা করে একটা দেওয়াল দেখতে পারবে, বাট এইটা লাগানোর পর কতটা দেখা যাচ্ছে সেটা আমি বোঝানোর জন্য এরমভাবে দেখাচ্ছি। সো 1 2 and 3 দেখো জিনিসটা অল্প ছিল, ঠিক আছে, আবার দেখাচ্ছি। জিনিসটা কিন্তু একটুখানি দেখা যাচ্ছে, বাট এটা লাগানোর পর জিনিসটা কতটা ওয়াইড হয়ে গেল। আর এটা কিন্তু খুবই সিম্পল লাগানোটা, জাস্ট টাচ করে দেওয়া, কারণ ম্যাগনেটিক জাস্ট টাচ করে দিলে এটা কিন্তু এটার মতো সুন্দর জায়গা একটা নিয়ে নিল। গাইজ, যেটা আমি শ্যুট করছি রাতের শহর, আর কোয়ালিটিটা দেখো, জাস্ট কোয়ালিটিটা তোমরা বলো যে কেমন আসছে। এটা কিন্তু কোনো রকম এডিটিং করিনি, জাস্ট নর্মালি ফুটেজ যেটা চলছে সেটাতেই শ্যুটটা আমি করছি। তো বুঝতেই পারছো কেমন কোয়ালিটি আসছে। তো এটাই ছিল গাইজ আজকের ভিডিও। এনিওয়েজ গাইজ, চ্যানেলটা আমার নতুন, তো সাপোর্ট করলে খুব ভালো লাগবে, সাপোর্ট করে পাশে থাকলে খুব ভালো লাগবে, আরও ভিডিওস বানানোর মোটিভেশন পাবো। আর এরপরে আসছে ভালো ভালো কিছু ভ্লগস, যেগুলো আমি আগেও বলেছি। সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, নতুন অবশ্যই তোমরা, তো সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল বাটনটা অন করে দিও যাতে নোটিফিকেশনস পেয়ে যাও। তো চলো গাইজ, আজকের জন্য ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিওটাও কিছু ভালো কিছু আসতে চলেছে আসছে দিনে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, দেখা হচ্ছে আবার। ওকে, বাই।